আজকে সকালবেলা উঠে নাস্তা করে একটু রিল্যাক্স ভাবে মোবাইলটা টিপতেছিলাম। ভাবলাম যে একটু মাত্র ৮ঃ০০ বাজে রান্নাটা শুরু করব। ৯ঃ০০ ৯:৩০ বাজে তো প্রতিদিনই শুরু করি। এর ফাঁকে আমার মায়ে তরকারি আমাকে কেটে দিচ্ছিল। তো আমি ভাবছিলাম কাটাকাটি শেষ হয়ে গেলে তারপর আমি রান্নাটা শুরু করব। তো আমি আজকে আসলে কচুমুখী রান্না করব। তো কচুমুখিটা একটু ভাপ দিতে হবে। ৮:৩০ থেকে ভাবলাম যে না একটু ভাপ দিয়ে রাখি। চুলাটা জ্বালাতে গেলাম হঠাৎ করে দেখি ওমা! গ্যাস দেখি নাই। মানে হঠাৎ করে গ্যাস না থাকাটা একটা বিপাকে পড়ে গেছি। আর গ্যাস যে আজকে চলে যাবে সেটা আসলে ভাবতেও পারিনি। কারণ যেহেতু গরমকাল এই সমস্যাটা আমরা পোহাই বেশিরভাগ সময় শীতকালে। শীতকালে আমাদের গ্যাস সেই সকালবেলা ৬ঃ০০ বাজে ৫ঃ০০ বাজে চলে যায়। আর আসে রাত্রে ১২ঃ০০ ১ঃ০০ কখনো ১০ঃ০০ কখনো দেখা যায় সারারাতও আসে না। এরকম হয় আরকি। তো শীতকালেই আমরা এই ভোগান্তিটা বেশি পোহাই। এজন্যই কিন্তু বিকল্প ব্যবস্থাও করে রাখি। তো আজকে আপনাদের সাথে গ্যাস না থাকায় বিকল্প কিভাবে রান্না করলাম সেটা শেয়ার করব। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে উম প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে নতুন যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পুরাতনদেরকে তো আসলে অনেক ধন্যবাদ আন্তরিকভাবে যারা আমার পাশে থেকে আমার ভিডিওগুলা দেখেন, লাইক কমেন্ট করেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা। তো আমি গ্যাস নাই এজন্যই আসলে বিকল্প চুলাটা নিয়ে আসলাম। এটাতে অনেকদিন পর্যন্ত রান্না হয় না। চিন্তা করলাম যে এটাকে আসলে রান্না করা হয় না। এটাকে একটু পরিষ্কার-টরিষ্কার করে তারপর নিয়ে আসলাম। আমি আসলে অপেক্ষা করেছিলাম যে ১১টা বাজলে যে হয়তো গ্যাসটা চলে আসবে। পরে জানলাম যে না, গ্যাসের লাইনে কোথাও সমস্যা হইছে। আজকে গ্যাসটা হয়তো আসবে না। এই ভাবনা থেকেই চিন্তা করলাম যে ১১টা বেজে গেছে, দুপুরেরটা টাইমলি খেতে হবে। আর খাওয়া তো মানুষের যেই সমস্যাই হোক না কেন, মানুষের খাওয়া কিন্তু বন্ধ থাকে না। যেকোনো অবস্থাতেই থাকুক মানুষ খাবেই। আর খাওয়ার জন্যই আসলে মানুষ এত কিছু করে। তো আমি চুলাটা নিয়ে আসলাম, এনে পরিষ্কার-টরিষ্কার করে এখন এটার মধ্যে রান্না বসিয়ে দিচ্ছি। ১ম এ ভাত বসিয়ে দিচ্ছিলাম। দেখলাম যে না, ভাতটা হয়ে গেল। এরপর মাছগুলো ভেজে তারপরে রান্না করে নেব। যেহেতু আমি তরকারি কেটে ফেলছি, তারপরে দেখা যায় এখন এই তরকারিগুলা তো আর রাখা যাবে না, এগুলো রান্না করতে হবে। তো একটু কষ্ট করে রান্নাই করে নিলাম। যদি জানতাম যে গ্যাসের এই প্রবলেম বা এই সমস্যা হবে তাহলে কিন্তু শর্টকাট যদি কিছু একটা থাকতো সেটা করে ফেলতাম। আমি তো আসলে জানতাম না, যার জন্যই কিন্তু উম তরকারিগুলো কাটাকাটি হয়ে গেছে। এখন এগুলো রান্না করে নিব। তো আমি ভাতটা রান্না করে ফেলছি। এর ফাঁকে মাছগুলো ভেজে নিলাম। আর এখন কাঁচকলা দিয়ে কই মাছ রান্না করব। তো কাঁচকলাটা বসিয়ে দিলাম। আর এখানে অনেকে দেখছেন যে আসলে ২-৩ রকমের মাছ ভাজছি অল্প করে। কারণ দেখা যায় কেউ কই মাছ খাবে, কেউ চিংড়ি মাছ খাবে না। আবার কেউ রুই মাছ খাবে, কেউ কই মা এ চিংড়ি মাছ খাবে না। যার জন্যই আসলে ৩ রকমের মাছ নিতে হইছে অল্প করে। যে খাবে তার জন্যই নেওয়া হইছে আরকি। তো এভাবেই আসলে রান্নাটা করা। কারণ ফ্যামিলিতে অনেকেই থাকে এরকম যে অনেক খাওয়া বাঁচে। তো তার জন্য এক্সট্রা একটা কিছু করতে হয়। আবার দেখা যায় ২-৩ জন থাকে, ওদের অনেক সমস্যা থাকে খাওয়া-দাওয়ায়। তো ওইগুলা আসলে করতে হয়। আমরা যারা ফ্যামিলিতে থাকি একসাথে সবাই, তো আমাদের কিন্তু এগুলা সবগুলো মাথায় রেখে কিন্তু রান্নাটা করতে হয়। গৃহিণীদের আসলে এই দায়িত্বগুলো পড়ে গৃহিণীদের উপরেই। তো আমার কাঁচকলাটা এদিক দিয়ে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর এরপরে আমি করে নিব একটু কচুমুখী। কচুমুখিটা আমি আসলে চিংড়ি মাছ দিয়ে করতেছি। তো কচুমুখিটা আমার প্রায় রান্না হয়ে গেছে। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করে নিই। আবার এই ফাঁকে আমি আসলে কয়েকটা বেগুনও ভেজে নিব। বেগুনগুলো আমাদের গাছের ছিল। তো ওগুলা ভেজে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিয়েছি সাথে। এগুলো একটু ভর্তা করে ফেলবো। যেহেতু গাছে নিজেদের গাছ থাকলে ১টা ২টা করে বেগুন হয়। তো এগুলা এনে হুম কিন্তু খেতে অনেক ভালোই লাগে। আর অনেকে অনেক সময় ভেজে এভাবে ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে এই বেগুন ভাজাটা ভালো লাগে। তো আমার কচুমুখিটাও হয়ে গেছে দিক দিয়ে। কচুমুখিটা নামিয়ে নেব। আর সাথে বেগুনটাও ভেজে নেব কয়েকটা মরিচ দিয়ে। তো বেগুন ভাজাটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। আমার তরকারিগুলো রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে দিছি, খাওয়া-দাওয়া হবে। তো আজকে আমাকে আসলে সবচেয়ে বড় যে মেইন জিনিসটা সেটা হলো যে চুলাটা আমাকে এই বিপদ থেকে রক্ষা করছিল সেটা হলো যে এটা কেরোসিনের একটা চুলা। এই চুলাটা হয়তো অনেকে দেখে থাকবেন। আর কারা দেখেছেন সেটাও জানাবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।